সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, কপি চেনে না এমন লোক কমই আছে, এবং কপি খায় না এমন কথা হয়তো কেউ বলতে পারবে না। তো কপি আমরা সবাই খেয়ে থাকি। কেউ মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি, কেউ সবজি বানিয়ে খেয়ে থাকি, কেউ ভাজি করে খেয়ে থাকি। যার যেরকম ইচ্ছা, যে যেরকম খেতে ভালোবাসে, সে সেই রকমভাবেই তৈরি করে খায়। তো আমরা যে এই কপি নামক সবজিটা খাই, এটা আমাদের শরীরে কী কী উপকার করে আমরা অনেকেই জানি না, এবং এটা থেকে আমরা কি অপকারিতা পাই এটাও অনেকেই জানি না। তো আজ আমি জানাবো কপির উপকারিতা এবং অপকারিতা। তার আগে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের ঔষধি গাছগাছালি, বিভিন্ন ধরনের সবজি এবং ফল ফলালির ভালো পরামর্শ পেয়ে যাবেন। যে সকল পরামর্শ পেলে আপনি একটু উপকার পাবেন এবং সুস্থ থাকতে পারবেন, এবং আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো বন্ধুরা, এই কপি থেকে আমরা যে উপকারটি পেয়ে থাকি, কপি একটি ভিটামিন সবজি। এটা থেকে আমরা অনেক প্রকার ভিটামিন পেয়ে থাকি, কিন্তু ভিটামিন পাবো বলেই এবং পেয়ে থাকি বলেই যে আমরা কপি খাই তা নয়। কপি খাই আমরা শুধু আমাদের তরকারি সুস্বাদু বাড়ানোর জন্য, এবং কপির তরকারিটা অনেক সুস্বাদু হয়ে থাকে। এই কারণেই আমরা সবাই কপি খেয়ে থাকি। তো কপি খেয়ে আমরা যতটুকু উপকার পাই, তার চাইতে বেশি আমরা অপকারিতা পাই। কারণ কপি যেখানে চাষ হয়, যে কৃষক ভাইরা কপি চাষ করে, এই কপি লাগানোর শুরু থেকেই এই কপিতে যে পরিমাণ কীটনাশক সার বিষ দেয়, এটা দেখলে আপনি কখনো কপি খেতে চাবেন না। কারণ কপিতে রয়েছে মানব দেহের জন্য একটি বিশেষ ঝুঁকিপূর্ণ খাবার। কারণ এটা মানবদেহের ক্ষতির সম্ভাবনাই বেশি রয়েছে। কারণ কপিতে যে পরিমাণ ঔষধ ব্যবহার করে, এটি কিন্তু আমাদের শরীরে ঢুকে যায়। কারণ কপিতে যখন ঔষধ ব্যবহার করে, তখন এই ঔষধটি কপির ভিতরে চলে যায়। এটা কিন্তু আর বের হয় না। এটা আপনি যখনই কেটে রান্না করেন, তখন কিন্তু এটা ভেতরে থেকে যায়। এটা আপনি একইভাবে খেতে পারেন। সেটা হলো, এই কপিটা আপনি যখন খাবেন, রান্না করার জন্য কাটবেন, কাটার পরে আপনি কুসুম কুসুম গরম পানি থেকে 2 থেকে 3 বার চুবাইয়ে তুলবেন। আমি আবারও বলছি, যখন কপিটা আপনি রান্না করার জন্য কাটবেন, কুসুম কুসুম গরম পানি দিয়ে এই কপিটা 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে রান্না করে খেলে আপনার ক্ষতির সম্ভাবনাটা কম। আর যদি আপনি সরাসরি কেটে রান্না করে খান, তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। কারণ এই কপিতে প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয়, যেটা অন্য কোনো সবজিতে ব্যবহার করা হয় না। কারণ কীটনাশক বিভিন্ন সবজিতে ব্যবহার করা হয়, সেটা সামান্য পরিমাণ, এবং সেটা শুধু জমিতেই ব্যবহার করা হয়। আর কপির ক্ষেত্রে সমস্ত কীটনাশকই এটা কপির উপরে ব্যবহার করা হয়, এই জন্য আমাদের ক্ষতিটা বেশি হয়। তাই আমি
কফি খাওয়ার আগে সবাইকে একটু দেখে শুনে বুঝে সুঝে খাবেন। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।